হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই রোমানাস কিচেন। আজকে আমরা খাসির মাংসের রেসিপি দেখব। এখানে আমি 3-4টা পেঁয়াজ, 3-4টা রসুন, 20টা শুকনো ঝাল নিয়েছি। এখানে আমি 3টা আলু কেটে নিয়েছি। মাত্র আধা কেজি মাংস, খাসির মাংস দিয়ে আজকে আমরা রান্না করব খাসির মাংসের রেসিপি। এখানে আমি জিরা নিয়েছি, গরম মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। যেহেতু আমি আধা কেজি মাংস রান্না করব, তা এই ছোট্ট কড়াইতেই আমার হয়ে যাবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দেব। দিয়ে দিচ্ছি তেজপাতা, এভাবে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। হয়ে যাচ্ছে আমাদের পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজটা যখন এরকম লালচে লালচে হয়ে যাবে, দেখুন একদম সুন্দর লালচে লালচে হয়ে গেছে। ঠিক এই সময়টাই আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি সেই ঝাল বাটা, ঝাল, জিরে এবং গরম মশলা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি রসুন আর আদা একসাথে বাটা। এখানে আমি 4টার মতো রসুন নিয়েছি আর কিছু আদা নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংস মাত্র আধা কেজি, এই জন্য মশলার পরিমাণটা কমিয়ে নিয়েছি। এবার বাকি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বাকি সমস্ত পেঁয়াজগুলো দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ। হলুদটা আমি একটু শেষেই দিই, কারণ হলুদটা শেষে দিলে মশলাটা ভালোভাবে কষানো যায়, হলুদ দিয়ে দিলে মশলাটা লেগে যায়। এবার দিয়ে দিচ্ছি একটু পানি। ভালোভাবে কষাতে হবে। আমার মনে হচ্ছে একটু তেল কম আছে, আর একটু পানি দিয়ে দিলাম। হ্যাঁ, একটু তেল কম হয়ে গেছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার দেখো এর মধ্যে আমি সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি। এই যে দেখো সুন্দর মতো মাংসটা কষানো হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে, কষানোটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। কষানো হয়ে গিয়েছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি এর ভিতরে। আলু দিয়ে ভালোভাবে কষাতে হবে। গাইস, আমি ওইখানে যে আলু যতগুলো দেখিয়েছিলাম এখানে একটু কমিয়ে নিয়েছি, যেহেতু আধা কেজি মাংস, তাতে করে 2টা আলুই ঠিক মতো হয়। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা রসুন। রসুন আমার খুব ভালো লাগে মাংসের মধ্যে রসুন দিলে। রসুনের একটা অন্যরকম স্বাদ, রসুন দিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে খেতে খুব মজা লাগে। রসুন দিয়ে দিচ্ছি। সুন্দর মতো কষানো হয়ে যাবে, এখন যাবে। এই দেখো নেড়ে চেড়ে দিচ্ছি, একদম শুকিয়ে ফেলতে হবে, কষিয়ে
এবার আমি দিয়ে দেবো হচ্ছে পানি। আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই মাংসকে প্রেশার কুকারে রান্নবো। এবার আমি প্রেশার কুকারে ঢেলে দিয়েছি, দিয়ে আমি মাত্র 15 মিনিট প্রেশার কুকারে রাখবো, যেহেতু আধা কেজি মাংস, কুরবানির মাংস খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। দেখো আমার মাংসটা হয়ে গিয়েছে। অলরেডি ছবি তোলার আগেই একজন মাংস নিয়ে খেয়ে ফেলেছে। দেখো কত সুন্দর হয়েছে। খুব